হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পেলে স্যান্ডি এলো, শুধু এলোই না, কচুরি নিয়ে এলো। ও 4:30 পৌনে 5টার সময় একটুখানি দোকানে গিয়েছিল, একটু কাজ ছিল বলে। তো বাড়ি ফেরার সময় কচুরি নিয়ে আসছে, বলছে সোনারা কি শুয়ে পড়েছে? আমি বললাম যে হ্যাঁ, ওদের খাওয়াও হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, নাহলে কচুরিটা দিত। তো যাই হোক, আমরাই খাই। দুপুরবেলা সাবু খেয়ে বাবুর মন ভরেনি, মানে একটু হয়, যখন মিষ্টি খাই তখন মনে হয় ঝাল ঝাল একটু কিছু খাই, আবার যখন ঝাল ঝাল কিছু খাই তখন মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে কিছু ভালো হয়। তো ওই জন্য চা আর করলাম না। এবার ও আসছে, খাওয়া দাওয়া করে আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো। লিপস্টিক লাগাইনি এখনো, খেয়ে তারপর এসে গেছে বলতে হবে। দেখেছ কি বদমাইশি? হ্যাঁ, কি এনেছিস? ওটা কি কচুরির বস্তা? রাখ, আমি বাড়ছি। এই যে কচুরির তরকারি আর কচুরি, 10টা কচুরি নিয়ে এসেছে, মানে 6টা চেয়েছিল দোকানে, বলেছে খুচরো হবে না, তার জন্য 10টা নিয়ে এসেছে। বলো 10টা খেতে পারি? রাখা থাকবে, রাত্রেবেলা আবার খাবো। তো এবার খেয়ে নি গরম গরম কচুরি। বলিস না ওকে ল্যাংড়া। তোকে দেখেই আসছে না, তুই স্প্রেটা করেছিস বলে। তোর পাটা কেমন আছে দেখি? পায়ে ব্যথা? তোর কি ব্যথা? তোর ব্যথা? চুপচাপ করে রাখ। যার ব্যথা সে পালাচ্ছে, যার ব্যথা নয় সে দাঁড়িয়ে আছে। এমন চর্মে ওর লেগেছে কিন্তু। আমার মা বলে কোনোদিন ওদের খেলতে দেখে না, তাই এই ভিডিওটা শ্যুট করছি, ওরা খেলছে। পায়ে ব্যথা, অন্য ডগিদের দেখে ভয় পাচ্ছে, তবুও আমার সঙ্গে এসে এখানে বসে আছে। আমি কয়েকটা জিনিস কিনতে এসেছি, আমার একটু দেরিই হবে, ও তবুও দেখো এখানে ওর পায়ে ব্যথা, তো ভালো করে বসতে পারছে না। এই যে এবার বসে থাকবে। কত ভালোবাসে দেখো আমাকে, কিরকম করে বসে আছে আমার সামনে, এইটুকু স্পেস, তার মধ্যেই ও বসে আছে। আছি আমি পেছনে, চল। কিরে, হ্যাঁ, কি ওটা? পিৎজা। পিৎজা? তাই পিৎজা? চল ওপরে গিয়ে দেখা। কই দেখি, দেখা। কি পিৎজা এটা? এটা চিকেন সসেস। অনেকদিন পর রে পিৎজা খাচ্ছি। রাত্রেবেলা রুটি তরকারি খেয়ে পেট ভরেনি, পোষায়নি, ওই জন্য পিৎজা। হ্যাঁ। অ্যাকচুয়ালি খেয়েছি রুটি মিষ্টি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডমিনোস হচ্ছে আমাদের বাড়ির পাশেই। হ্যাঁ, তা বাড়ির পাশে বলি আমরা আমাদের 10 মিনিটে ডেলিভারি দিয়ে চলে গেল। 10 মিনিটও লাগে না। হ্যাঁ, 10 মিনিটও লাগে। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। তো রান্নাবান্না তো করতে হবে, কালকে রাত্রেবেলা পিৎজা খেয়েছি বলে যে আজকে দুপুর পর্যন্ত পেট ফুল থাকবে সেটা তো পসিবল নয় না। তো আজকে রান্না করব হচ্ছে পাতলা করে একদম ডিমের ঝোল আর ভাত, চাটনি আছে, ব্যাস ওটা দিয়েই হয়ে যাবে। স্যান্ডি বললে আর বেশি কিছু করতে হবে না, কারণ আমার ভিডিওর প্রচুর কাজ পেন্ডিং আছে, তো সেগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে।
তাই এই রান্নাটাই আমার জন্য আজকে ভীষণই ভালো হবে, মানে ইজি হবে। তো ডিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে, মশলাও মোটামুটি করা হয়ে গেছে। এবার ডিমের খোসাটাও একটা ছাড়ানো হয়ে গেছে, এবার বাকিগুলো ছাড়াবো আর তারপরে রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা বসিয়ে আমি কিছুটা কাজ এগিয়ে রাখবো। তো এখন কয়েকদিন হেকটিক শিডিউল যাচ্ছে আমার, সেটা স্যান্ডিও বুঝতে পারছে, তাই ও রান্নার দিকে আমাকে বেশি চাপও দিচ্ছে না, যে কোনো রকমের একটুখানি করলেই হলো এরকম ব্যাপার। আর ওর এমনিও ওর মনের মতো একটা তরকারি হলে ও ভাত খেয়ে নেবে, আর ওর কিছু লাগবে না। ওই এটা ওটা সেটা হাজারটা জিনিস ও খায়ও না, আর রান্না করলেও আমিও খাই না, বুঝলে? তাই শুধু শুধু রান্না কার জন্য করব। তো চলো এবার তাহলে রান্নাটা চাপিয়ে দিই, তেলটা একেবারে নিয়ে নিই কড়াইতে। ছোট কড়াইটাতেই রান্না করছি, বুঝলে? কি হবে শুধু শুধু বড় কড়াইটা আবার বার করে। তো ওই যে দেখছো পাশে মশলা তৈরি করে রাখা আছে, আর ডিম আর আলুটা ভেজেই ঝটপট করে ঝোলটা বানিয়ে নিই, ব্যাস হয়ে যাবে। ডিম আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। আলুটা সিদ্ধই করে রেখেছিলাম, জাস্ট একটুখানি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এবার মশলা দিয়ে কারিটা বানাই। তো চলো এবার আমি কারিটা বানানো শুরু করি, আর তার সঙ্গে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এটাই কিন্তু ব্লগটা এন্ড নয়, ব্লগটা এখনও কন্টিনিউ হবে, বাট সেটা নেক্সট ডে আবার দেখতে পাবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার, টাটা। আরও তোমরা ভাবছো তো কেন এইভাবে ভিডিওটা শেষ করছি? কেন করছি? এমনি ইচ্ছা হলো তাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।